কিয়ামত শুরু হওয়ার পূর্বে প্রথম ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় ফুৎকার দিবেন আর মহাপ্রলয় শুরু হবে। এরপর দ্বিতীয় ফুৎকারে সকল মৃতকে পুনরুত্থিত করা হবে। আল্লাহ তার ফেরেশতাদের পাঠাবেন এবং কবরগুলো খুলে যাবে। মৃতদের বিচ্ছিন্ন হাড়গুলো একত্রিত হবে, শরীর পুনর্গঠিত হবে এবং সমস্ত মৃত মানুষ জীবন ফিরে পাবে। যারা মুমিন তাদের মনে হবে এই মাত্র আমরা ঘুম থেকে উঠলাম। তারপর বিচারের দিন আল্লাহ রব্বুল আলামিন সকলের মুখে সেদিন মোহর এঁটে দেবেন। এর ফলে কেউ কথা বলতে পারবে না। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সকলের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দেবে, কথা বলবে, এবং আল্লাহ সেদিন কাউকে অবকাশ দেবেন না। প্রথম বিচার, চালাকির সঙ্গে নিজ স্ত্রীকে পুড়িয়ে অন্য মহিলাকে আপন করতে চাওয়া একজন পুরুষের বিচার। অতপর সে জাহান্নামী। যেসব ব্যক্তিরা তাদের স্ত্রীদের নির্মমভাবে হত্যা করে তাদেরকে মহাবিচারের দিন আল্লাহ রব্বুল আলামিন এইভাবেই জাহান্নামে নিক্ষেপ করে শাস্তি দেবেন। দ্বিতীয় বিচার, গরিবের আর্তনাদ না শুনে অবৈধভাবে টাকা পয়সা অর্জন করে ফুর্তি করা একজন ব্যক্তির বিচার। অতপর সে জাহান্নামী। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গরিব দুঃখীদের হক মেরে খায়, অন্যের জায়গা জমি অবৈধভাবে হাতিয়ে নেয়, জোর করে তোলাবাজি করে। সমাজে যারা দুস্থ ও গরিব, যারা অনাহারে দিন কাটায়, তাদের জন্য সরকারি তহবিল থেকে আসা টাকাগুলো যেসব নেতা মন্ত্রীরা আত্মসাৎ করে, বিশেষ করে সেই সব ব্যক্তির অবস্থা কিয়ামতের দিন অনেক কঠিন হবে। তৃতীয় বিচার, একটি নিরীহ মেয়েকে ধর্ষণকারী একজন ব্যক্তির বিচার। অতপর সে জাহান্নামী। সমাজে কিছু মানুষরূপী হিংস্র পশু আছে যারা অসহায় মেয়েদের একা পেয়ে ধর্ষণ করার পর তাদের পুড়িয়ে হত্যা করে। চতুর্থ বিচার, রোগীদের পরোয়া না করে অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করা একজন ডাক্তারের বিচার। অতপর সে জাহান্নামী।